অমর একুশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দেব বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্যারের সঙ্গে। স্যার কেমন আছেন? এই তো একটু ব্যস্ততার মধ্যে। আচ্ছা, খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, এবারের বইমেলা কেমন চলছে, এটা আপনার অভিব্যক্তি? প্রধান ব্যাপারটা তো বরাবরের মতোই। দ্বিতীয় ব্যাপার হলো যে এবার আমরা খুবই বিশেষ পরিস্থিতিতে এবং খানিকটা বলবো প্রতিকূল পরিস্থিতিতে মেলার আয়োজন করেছি। নানান ধরনের ঝুঁকি ছিল এবং নানান ধরনের সমস্যা ছিল, তো ওগুলো আমরা সাবধানতার সঙ্গে কাটাতে চেয়েছি এবং মোটামুটি মনে হয় যে সেগুলো আমরা অতিক্রম করতে পেরেছি। এবার প্রচুর পরিমাণে নতুন প্রকাশক এখানে এসেছেন এবং মোট প্রকাশকের পরিমাণও অনেক বেড়েছে। সেদিক থেকে মেলার পরিসর বেড়েছে, তো সেগুলো আমাদের পরিকল্পনা মাফিক হয়েছে এবং যদ্দূর খবর পেয়েছি যে সামগ্রিকভাবে মেলার যে অবকাঠামো এবং অন্যান্য ব্যাপার সেগুলো ঠিক ছিল। আর আমরা আরেকটা কাজ করতে চেয়েছি, সেটা হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিক থেকে একটা গেট যেন প্রমিনেন্ট হয়ে ওঠে, সেজন্য আমরা প্রচুর পরিশ্রম করেছি এবং মনে হচ্ছে এখন পর্যন্ত যতটুকু আমরা তথ্য পেয়েছি যে ওটাও কাজে এসেছে। আর এমনিতেই কিছু সমস্যা তো থাকে, যেখানে লাখ লাখ লোক যুক্ত, সেখানে কিছু সমস্যা তো থাকেই যেগুলো আগে থেকে আসলে বোঝা যায় না যে কী সমস্যা হবে। সে ধরনের কিছু সমস্যা হয়েছে। মনে হয় যে আমরা মেলার ভিতরের যে রাস্তাসহ অন্য অবকাঠামো, ধুলাবালি নিয়ন্ত্রণ এবং ময়লা আবর্জনা নিয়ন্ত্রণ, এগুলো যথাসম্ভব করতে পেরেছি এরকম মনে হচ্ছে। স্যার, বইমেলার যে প্রাঙ্গণটা বা অবয়ব কাঠামোতে আরও উন্নয়ন করা যায় কিনা, যেমন স্যার বসার ব্যবস্থা থেকে শুরু করে শিশুদের শিশু চত্বর, তারপরে হচ্ছে টয়লেটের ব্যবস্থা বেশি করা যায় কিনা, স্যার এই যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো, এগুলোকে আরও সুন্দর করা যায় কিনা এই ব্যাপারে? আচ্ছা, আরও সুন্দর তো করা যায়, কিন্তু খেয়াল রাখতে হবে যে এটাতে একটা অর্থ লগ্নি করার ব্যাপার আছে। এখন প্রকাশকরা তো আসলে যে পরিমাণ টাকা এক মাসের জন্য দেন সেটাকেই যথেষ্ট বেশি মনে করছেন, ফলে এটা আরও উন্নত করা এই পরিস্থিতিতে যাবে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। তো যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। যেমন ধরা যাক টয়লেট, ওয়াশরুম, এগুলোর সমস্যা হয়, সেগুলো আমরা সংখ্যায় প্রায় এবার 1.5 গুণ করেছি আগের বছরের তুলনায় এবং কাঠামোটাও অনেক বেশি মজবুত করেছি। খেয়াল রেখেছি যে সার্বক্ষণিক যেন পানির ব্যবস্থা থাকে। এদিকে হাইজিন পার্টনার আছে ইভেন্ট ম্যানেজারের, তারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করেছে বলেই আমরা সংবাদ পেয়েছি। ফলে যে ব্যাপারগুলোতে সমস্যা হয় সেগুলো তো আমরা খানিকটা উন্নত করার চেষ্টা করেছি। যেমন এবার লিটল ম্যাক কর্নার আমরা খুবই গুরুত্ব দিয়ে করেছি। সৌন্দর্য বিধান, দোকান বা স্টল বরাদ্দ করা, সেগুলো যেন বসার যেন পর্যাপ্ত জায়গা থাকে, এগুলো লিটল ম্যাকে করা হয়েছে। অন্যত্র হয়তো যতটা প্রয়োজন ততটা করা যায়নি, আরও বেশি হলে ভালো হতো, কিন্তু এই আর্থিক ব্যবস্থাপনার মধ্যে আসলে এর চেয়ে বেশি করা কঠিনও বটে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমাদের বইমেলার যে ডিজাইন বা নকশার ক্ষেত্রে অনেক সময় একটা স্টল বা প্যাভিলিয়ন খুঁজে পেতে সমস্যা, নাম্বারের সমস্যা, দেখা গেলো 512-র পরে 536, যে এই যে মানুষ হয়তো গুগলে সহজে খুঁজে পেতে পারে তার কাঙ্ক্ষিত স্টলটি, অথবা এই যে নকশার একটা ব্যাপার, এটা প্ল্যানিং করার ব্যাপারে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করানোর কোনো চিন্তাভাবনা আছে কিনা আপনাদের? এটা আসলে সেভাবেই প্ল্যান করা হয়েছে, নাম্বারগুলো সেভাবেই দেওয়া হয়েছে। অনেক বছরের অভিজ্ঞতা থেকে সবচেয়ে ভালো পদ্ধতি বের করা হয়েছে। মেলাকে এবার 5টি ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেক ভাগের নাম্বার কত থেকে কত সেটা প্রচুর পরিমাণে প্রচারিত হয়েছে। তাছাড়া মেলার ডিজাইন মেলার বিভিন্ন জায়গায় প্রদর্শন করা হয়েছে, অনলাইনে আছে, একটা অ্যাপস আছে অ্যাভেলেবেল, যেখানে প্রকাশকের নাম লিখলে এটা কত নাম্বার, মেলার কোন জায়গায় আছে সেটা সঙ্গে সঙ্গে চলে আসে। মানে প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আসলে তো যারা মেলায় আসেন তারা অনেক সময় এই ধরনের ব্যাপারগুলো 5-10 মিনিট ব্যয় করে যে একটু দেখে নেবেন সেটা অনেক সময় করেন না।
আচ্ছা, তারপরে আবার আমাদের তো অনেকগুলো তথ্য কেন্দ্র আছে, সেখানে গেলে তারা সাহায্য করেন। জি ফলে কিছু সমস্যা আছে, কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাও আছে বলে মনে করি এই বিষয়ে। জি স্যার। স্যার, অনেকগুলো বই দেখা যাচ্ছে যে সম্পাদনা ছাড়াই বের হচ্ছে, অথবা অনুবাদের বই ভালো সম্পাদনা ছাড়া বা ভালো অনুবাদ ছাড়াই বের হচ্ছে। বইমেলাতে প্রচুর বই এভাবে প্রকাশ করা হচ্ছে। তো বাংলা একাডেমির পক্ষ থেকে এই সম্পাদনার বিষয়টা দেখার কতটুকু ভূমিকা আছে? না, প্রথম কথা হলো যে এটা বাংলা একাডেমি নয়, এটা হলো মেলা কমিটি। জি এটা হলো 1 নাম্বার। 2 নম্বর কথা হলো যে বই প্রকাশের সঙ্গে কিংবা সম্পাদনা বা ইত্যাদির সঙ্গে মেলা কমিটির কিংবা মেলার সম্পর্ক আসলে খুবই গৌণ। তার কারণ এই 1 মাসের আগে বা পরে জি এটার সঙ্গে বাংলা একাডেমির বা মেলা কমিটির কোনো সম্পর্ক নাই। একটা ব্যবস্থা করা যায়, সেটা হলো, করা হয় আসলে, সেটা হলো উৎকৃষ্ট বইয়ের ব্যাপারে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা কিংবা নির্বাচন করা, কিংবা কোনো কোনো বই হয়তো ভালো নয় কিংবা এডিট ভালো নয়, এরকম কোনো কোনো বই হয়তো বাতিল করা যায়, কিন্তু এটা অত্যন্ত কঠিন। কে সিদ্ধান্ত নেবে? সেই কমিটি কারা, যারা কাজ করবে? জি এটা তো খুবই, এবং এই ধরনের কোনো উদ্যোগ নিলে সেটা আবার শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য একটা অস্ত্র হিসেবে বহু পক্ষ ব্যবহার করতে পারে। ফলে আমরা কেবল অনুরোধ করতে পারি যেন এটা করা হয়, কিন্তু কোনো প্রকার আইনি পদক্ষেপ নেওয়া আসলে বাংলা একাডেমি বা মেলা কমিটির পক্ষে সম্ভব নয়। জি স্যার। তদুপরি এটা তো আসলে একটা বছরব্যাপী কাজ, এবং সরকারের অনেকগুলো অংশ আছে, অঙ্গন আছে যারা এসব নিয়ে কাজ করে। এছাড়া সিভিল সমাজে জনপরিসরেও কিন্তু অনেকগুলো উদ্যোগ আয়োজন আছে যারা এগুলো নিয়ে কাজ করে। ফলে ব্যাপকভাবে সচেতন হওয়া ছাড়া এটা এই 1 মাসের উদ্যোগ আয়োজন বা আইনি তৎপরতা দিয়ে এটা খুব বেশি সুরাহা করা যাবে না, উন্নতি করা যাবে না। স্যার, আরেকটি বিষয় যে এই গণ অভ্যুত্থানের পরে প্রথম বইমেলার আয়োজনে অনেকটাই শঙ্কা করা গিয়েছিল যে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলার কতটুকু এখানে শৃঙ্খলা রাখতে পেরেছে, বা এটা আপনার অভিমতটা কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো বিরাট দায়িত্ব, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুবই ক্ষমতা সম্পন্ন অফিস এবং বিপুল পরিমাণ কর্মী আসলে এর সঙ্গে যুক্ত। এই পুরো ব্যাপারটা তাঁদেরই দায়িত্ব। তারা সাধ্যমতো চেষ্টা করেছেন, তবে কতগুলো ব্যাপারে আসলে আমরা পুরোপুরি সফল হতে পারি নাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অংশ, বিশেষত পুলিশকে অনবরত বলেও শেষ পর্যন্ত যে ব্যাপারগুলোতে সফল হতে পারি নাই, তার একটা হলো মেলার ভিতরে প্রচুর পরিমাণে হকার ঢুকে পড়া, এবং মেলার সামনে যে প্রধান সড়ক সেখানে প্রচুর পরিমাণে হকার ঢুকে পড়া। এই ব্যাপারটা আমরা আসলে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা খুবই চেষ্টা করেছি, আমরা নিজেরা অতিরিক্ত আনসার নিয়োগ করেছি, এবং হয়তো কিছু পরিমাণে কমানো গেছে, কিন্তু এটা আসলে শূন্যের কোটায় নামিয়ে আনা দরকার ছিল, সেটা আমরা পুরোপুরি পারিনি। জি স্যার, বইমেলা তো বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই বইমেলার উৎপত্তি। সেই বইমেলার যে প্রাণ ছিল লেখক, পাঠক এবং প্রকাশকের একটা মিলন মেলা। এবার বইমেলাতে দেখা গিয়েছে যে সেই মিলন মেলায় পরিণত হয় নাই। অনেক লেখক আসছে না, অনেক প্রকাশক আসছে না, তাদের মধ্যে একটা মনোমালিন্যর সৃষ্টি হয়েছে। তা আপনার কাছে স্যার, মহাপরিচালক হিসেবে বা বাংলা একাডেমির বা বইমেলা পরিচালনার কমিটিতে থাকার কারণে আপনি কতটুকু সফল বলে মনে করেন? এখন মিলন মেলা কথাটা তো আপেক্ষিক। জি, কোনো লেখক হয়তো আসেন না, কোনো লেখক 1বার 2বার আসেন, এটা সববারই ঘটে। জি, এইবার কোনো কোনো কারণে আমি মনে করি যে কেউ কেউ হয়তো রাজনৈতিক কারণেও ঘোষণা দিয়ে মেলায় আসেননি। এরকম লেখকের সংখ্যা অন্য বছরের চেয়ে এইবার একটু বেশি হবে। এখন এই ব্যাপারটা তো আর বাংলা একাডেমি নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আমি যদ্দূর ব্যক্তিগতভাবে দেখেছি, জেনেছি, আমার সঙ্গে যতটুকু পরিচয় আছে, কিংবা আমি ফেসবুকে যতটুকু দেখেছি, যে লেখকরা তো উচ্ছ্বাস প্রকাশ করেছেনই। একটা ব্যাপার, মেলার 15 দিন পর্যন্ত অনেকেই বলেছেন যে লেখকরা বইয়ের সংবাদ কিংবা বই নিয়ে তাদের যে সম্পৃক্ততা, এসবের সংবাদ ফেসবুকে কম শেয়ার করছেন। এটার হয়তো একটা কারণ হতে পারে এই যে আমরা তো রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটা অত্যন্ত ঘটনাবহুল, স্পর্শকাতর সময় পার করছি। ফলে মনোযোগ দেওয়ার মতো অন্য ইস্যু এত বেশি যে অন্য অনেকবারের চেয়ে ফেব্রুয়ারি মাসে বই নিয়ে সম্পৃক্ততার পরিমাণ সেই কারণে খানিকটা কম ছিল।
কিন্তু আমি যদ্দূর বুঝতে পারছি এবং প্রধান পত্র পত্রিকা আর টিভি রেডিওর সংবাদে যতটুকু বুঝতে পারছি 15 তারিখের পর থেকে এই সংকট আসলে আর নাই। জি স্যার, এই বইমেলাটা আরও কীভাবে নান্দনিক করা যায়, আপনার কোনো পরিকল্পনা আছে কি না? না, এটা আমার পরিকল্পনার ব্যাপার নয়। জি, এটা তো আসলে প্রকাশকরা, লেখক পাঠকরা, সরকার, বাংলা একাডেমি, মেলা কমিটি সবাই মিলিয়ে আসলে এগুলো ঠিক করবে। আপাতত একটা হতে পারে যে বিদ্যমান যে কাঠামো আছে এটাকে আরও নিখুঁত করা, আর আরেকটা হতে পারে যে কোনো প্রকার খুবই বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া পরিবর্তনের ক্ষেত্রে। এই দুটোই আসলে আগামী বছরের কাছাকাছি সময়ে হয়তো নানানভাবে মতামত উঠে এলে সিদ্ধান্ত নেওয়া যাবে। এককভাবে আমি এই বিষয়ে ভাবনার জন্য আসলে অথরিটি নই যে আমি অনবরত অনেকগুলো মেলা করব ফলে একটা প্ল্যান করছি, এরকম ব্যাপার তো নয়। ফলে আমি ব্যক্তিগতভাবে ভাবি নাই, পদ্ধতিটা আরও নিখুঁত করার দিকে আমার মনোযোগ বেশি ছিল এইবার। স্যার, বাংলা একাডেমি তো বাংলা সাহিত্যকে অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার একটা বড় ভূমিকা রাখে। তো বইমেলা যে বইগুলো আসে তার মধ্যে শ্রেষ্ঠ বই নির্বাচন করে কোনো অনুবাদ করে সেটা বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আছে বলে? না, এটা করা খুবই কঠিন হবে, কারণ খুবই কন্টেম্পোরারি সাহিত্যকে যদি আমরা এইভাবে নির্বাচন করতে যাই তাহলে সেটা নিয়ে প্রচুর মতভিন্নতা এবং পার্থক্য দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। বরং যেগুলো একটু পুরনো, যেগুলো ক্লাসিক হয়ে গেছে, যেগুলো পুরনো বলতে বোঝাচ্ছি 1 দশক আগের ধরা যাক, একদম বেশি পুরনো নয়, যেগুলো স্বীকৃতি পেয়েছে, ক্লাসিক হয়ে গেছে, অনুবাদ করার জন্য আগ্রহী প্রচুর লোক আছে, সেসব বইয়ের ক্ষেত্রে বাংলা একাডেমি হয়তো তৎপরতা আর একটু বাড়াতে পারে। কিন্তু একেবারে এই বছরের বই করবে সেটা নতুন সংকট তৈরি করবে। জি স্যার, একটা হচ্ছে প্রতি বছরই বইমেলা অনেক বই বের হচ্ছে, পুরস্কারের ক্ষেত্রে কোনো ভিন্নতা বা ভ্যারিয়েশন বা আরও বেশি বাড়ানোর কোনো পরিকল্পনা যে লেখক উৎসাহিত করে এরকম? আপাতত আমরা কন্টেম্পোরারি লেখককে বইমেলা উপলক্ষে পুরস্কার দেওয়ার কথা ভাবছি না, তবে বিভিন্ন ক্যাটাগরিতে 4-5টা পুরস্কার তো আছেই। জি স্যার, খবরের কাগজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমি, সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।